মর্নিং বন্ধুরা, কেমন আছেন আপনারা? সবাই নিশ্চয়ই ভালো আছেন, আমিও ভালো আছি। আজ হলো শনিবার, ঘড়ির কাঁটা এখন 10টা 15 হতে যায়। ঘুম থেকে উঠেছি তখন 8টার সময়, উঠে চা খেয়েছি, কিছু টুকটাক কাজ করেছি, বাইরের কাজ, ঘরের কাজ কিচ্ছু এখনো হয়নি। তো টুকটাক কাজ বলতে সামনের একটু ব্যাংকে দরকার ছিল, গেলাম। একটু বাজারে গেছিলাম, তো ঘরে তো একদমই টমেটো ছিল না। টমেটো ছাড়া রান্না করতে আমি ভাই পারি না, আমার যেন মনে হয় মানে তরকারিটা পুরো পরিপূর্ণ হলো না, কি দিইনি মনে হচ্ছে। তো একটু টমেটো নিয়ে এলাম, একটু ধনেপাতা, সিম, বেগুন, এই টুকটাক একটু নিয়ে এসেছি। আর একটু ভোলা মাছও কিনে নিয়ে এসেছি, একটু মানে একটা বড় দেখে নিয়ে এসেছি। তো মায়ের আমার আর তন্ময়ের হয়ে যাবে, কিন্তু আজকে করবো না। আজকে দুপুরে লাঞ্চে করব হচ্ছে ওই এঁচোড় চিংড়ি। এঁচোড়টা আজকে করতেই হবে, নাহলে নষ্ট হয়ে যাবে। এঁচোড় চিংড়ি করব, আর ওদের বাপ বেটার জন্য মাছের ঝোল হবে। তন্ময় তো এঁচোড় খুব একটা ভালো খায় না, অল্প একটু দেবো, খাবে যেহেতু চিংড়ি মাছ দেবো। তো এই হলো আজকে দুপুরে লাঞ্চ মেনু। এখন রান্নাঘরে এসেছি, ব্রেকফাস্ট করছি। অল্প একটু চাউমিন করলাম আলু দিয়ে। যাই হোক, চলুন এখানে ব্রেকফাস্টটা খেয়ে নিয়ে। আর দুটো তরকারি হবে, তরকারি দুখানা ভারী ভারী। মাছের ঝোল হবে আলু দিয়ে, কাটাপোনা মাছ, কাটাপোনা না রুই মাছ, যেটা মা নিয়ে এসেছিলো। এখানে শুধু আলু দিয়ে, পেঁয়াজ দিয়ে, ডিমও দিইনি। দুদিন ছাড়া ছাড়া চাউ খাওয়া হয়ে গেছে, বন্ধ করে দিই। আর এখানে রুই মাছ ওই যে অর্ধেক ছিল, কৌটোয় রেখেছিলাম, এখান থেকে 2 পিস কি 3 পিস নিয়ে নেবো। তন্ময়কে ফোন করব, যদি বলে রাত্রিরে মাছের ঝোল ভাত খাবো তাহলে 1 পিস বেশি নেবো, ওর জন্য করে রাখবো। আর এইখানে এঁচোড় আর চিংড়ি মাছ বের করে রেখেছি। রাত্রে বাসন কোসন সব মাজাই ছিল, কিন্তু চায়ের বাসনগুলো পড়েছে, মাজতে হবে। আর এখানে একটু ধনেপাতা, একটু সিম, টমেটো আর এই একটা বেগুন নিয়ে এলাম। আমাদের এখান থেকে বাজার করলে কি হবে, প্রচুর দাম জানেন। সকালের বাজারে এই যে এইটুকু বেগুন জানেন 10 টাকা নিয়েছে। আর সন্ধেবেলা বাজার থেকে বাজার করলে দামটা একটু কম নেয়। আর এই দেখুন, আসার সময় ওই বেকারির লোকগুলো যায় না ভ্যান নিয়ে, তো তাদের থেকে দুখানা বেকারি বিস্কুট নিয়ে নিয়েছি। কদিন যাবে কি জানি বাবা। তন্ময় অর্ধেক খেয়ে নেবে আর তিশান অর্ধেক খেয়ে নেবে। আমার কপালে তো বিস্কুট খুব কমই জোটে। আর দামটাও একটু কম নিল দোকানের তুলনায়, ওরা তো একটু দাম কমই নেয়, সেই জন্য 2 প্যাকেট নিয়ে নিলাম। বিস্কুট ঘরে ছিলও না। এখানে অনেক কাজ এগিয়ে নিয়েছি, দেখুন বাসনগুলো ছিল সব মেজে নিয়েছি। চালটা ভিজিয়ে রাখলাম ফ্রিজে, অনেকটা ভাত আছে তাই জন্য অল্প চাল নিয়েছি। আদা রসুন বাটতে হবে, কাঁচা লঙ্কা দিয়ে বেটে নেবো। এখানে বেশি করে পেঁয়াজ কেটেছি, আর একটা বড় টমেটো কেটেছি, একটুখানি না, বড় টমেটো একটা কাটলাম মাছের ঝোলে আর এঁচোড়ে দেবো। এখানে মাছ আর 3 পিস আছে, অন্য একদিন করে নেবো। মাছে নুন হলুদ মাখিয়ে রেখে দিয়েছি। এঁচোড়টা সিদ্ধ করে নিয়েছি, পুরো সিদ্ধ করিনি, অল্প একটুখানি কাঁচা রেখেছি, নাহলে গলে যাবে। আর এখানে এঁচোড়ের জন্য আলু, ছোটো ছোটো আলু ছিল, নতুন আলু, মাঝখান দিয়ে কেটে সিটি মেরে আলুর খোলাগুলো ছাড়িয়ে নিলাম। এরকমভাবে আলু দিলে এঁচোড়ে খেতে বেশ ভালো লাগে, মাংসর মতো লাগে। আর এখানে মাছের ঝোলের আলু একটা সিটি মেরে সেদ্ধ করে নিয়েছি, ব্যাস সব কিছু জোগাড়জাটি রেডি, শুধু রান্নাটা বসাবো। এটাতে মাছের ঝোলটা বসিয়ে দেবো আগে। ফ্রিজে ভাত আছে, তন্ময় হুট করে চলে এলো, মাছের ঝোল ভাত দিয়ে দিতে পারবো, না হলে এই নিয়ে আবার ক্যাজরা লেগে যাবে, বুঝলেন। আর ভাল লাগে না, ঘরে ঝগড়া অশান্তি সব সময়। 3 পিস মাছ আছে, অন্য একদিন করে নেবো। আর এই যে ভোলা মাছ নিয়ে এসেছি, 3 টুকরো হয়েছে, আমার, তন্ময়ের আর এই মায়ের। আর এই যে এখানে সব একটু আটা ভাত, এই দুটোতেই ভাত আছে, অনেকটা ভাত আছে। এদিকে চিংড়ি মাছটা ভাজা বসিয়ে দিলাম এই কড়াটার মধ্যেই। তো চিংড়িটা করব, খুব যত্ন করে করব, বেশি যত্ন করে করলে না আবার রান্না খারাপ হবে। হ্যাঁ বাবা, বেশি যত্নের জিনিস খুব একটা ভালো হয় না, অথচ কোনো রকম করে রান্না করলে দেখেছি সেই রান্নাটাই বেশি ভালো হয়। আর এখানে মাছটাও ভাজা হয়ে গেছে। তন্ময় না ফ্রিজের মাছ খুব একটা খেতে চায় না জানেন, বলবে এক্ষুনি দিলে কি বলবে বলুন তো, হ্যাঁ 2-3 দিন হয়ে গেছে ওই মাছটা আবার করেছো, 2-3 দিনেই এত কিছু বলবে জানেন। তাহলে যারা 10-15 দিন মাছ এনে খায় তাদের কি অবস্থা ভাবুন তাহলে। আসলে বউ বাজার দোকান করে খাওয়াচ্ছে তো, ওই জন্য তেলানি বেড়ে গেছে। চলুন এখানে মশলাটা করব। এই যে আদা রসুন কাঁচা লঙ্কা জল সব দিয়ে রেডি করে রেখেছি, খালি ঘুরিয়ে নেবো। মাছ ভাজাটা হয়ে গেছে, তুলে নিই। বেশি লাল লাল আর করবো না, বেশি লাল করলেও জ্বালা আনেন তো বলবে কি পুড়িয়ে দিয়েছে। আমি কোন দিকে যাই।
এঁচোড় চিংড়ি করব, কড়ার মধ্যে তেল দিয়ে দিয়েছি, একটু বেশি পরিমাণে তেল দিয়েছি, দিলাম গোটা জিরে ফোড়ন, একটা শুকনো লঙ্কা দিয়েছি আর একটা তেজপাতা দিয়েছি। একদম মাংসর মতো করে রান্না করব। এইবারে পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি, আর মশলাগুলো খুব বেশিও দিইনি আবার খুব কমও দিইনি। পেঁয়াজটা একটু ভাজা ভাজা করে এইবারে কিন্তু আলুটা দিয়ে দিয়েছি। আলুটা দিয়ে একটু নুন হলুদ দিয়ে নাড়াচাড়া করে এইবারে কিন্তু এঁচোড়টা দিয়ে দিলাম। আর এঁচোড় কিন্তু একদম ভাজবেন না, তাহলে পুরো ছিবড়ে ছিবড়ে হয়ে যাবে। আর এইবারে আদা রসুন বাটা, হলুদ গুঁড়ো, একটু কাশ্মীরি লঙ্কা, একটু গুঁড়ো লঙ্কা, একটু নুন দিলাম। দিয়ে এইবারে এটা ভালো করে ঢাকা চাপা দিয়ে কষতে হবে। যত ভালো করে কষবেন তত সুন্দর এঁচোড়ের তরকারিটা রান্না হবে। এবারে একটুখানি ঢাকা দিয়ে দেবো। হয়ে গেছে কিন্তু কষানো, তেল ছেড়ে গেছে সাইড দিয়ে, বুঝতেই পারছেন। এবারে পরিমাণ মতো জল দেবো। আর আমি যেহেতু একটু মাখা মাখা করবো আর এঁচোড়টা একটু শক্ত আছে, তো সেই জন্য জলটা একটু বেশি দিলাম। এবারে আস্তে আস্তে সিদ্ধ হবে, জলটাও টেনে যাবে। এইবারে ঢাকা দিয়ে দেবো। দিয়েছি 2টো কাঁচা লঙ্কা। এখানে মাছের ঝোলও হয়ে গেছে, অল্প করে একটু ধনেপাতা দিয়েছি। এখন না ধনেপাতা দিলে কিছু বলে না, দেখেছি জানেন, অল্প দিলে কিছু বলে না, খুব গাঢ় যদি হয়ে যায় তখন আবার গজগজ করে। আর এখানে এঁচোড় চিংড়িটা 10 মিনিট ফুটবে, কারণ এঁচোড়টা তো পুরো সিদ্ধ হয়নি, সিদ্ধ হবে। আর আলুগুলো নতুন বলে দেখেছেন এখনও চেয়ে চেয়ে আছে, অথচ কিন্তু পুরো সিদ্ধ হয়ে গেছে। আর গ্যাস ওভেন পরিষ্কার করবো, তার আগে ভাত বসাবো। আর ঘরটা ঝাঁট দিয়ে মুছে নিই। রান্নাবান্না মোটামুটি হয়েই গেছে, বাসনও আর কিছু নেই, এই কটা খালি পড়েছে, ধুয়ে দেবো ব্যাস। ঘরদোরগুলো ঝাঁট দিয়ে মুছে নিই, তিশান পুজো দেবে, আমি কাচবো। এখানে ভাত বসিয়ে দিয়েছি, মাছের ঝোল হয়ে গেছে। আর এঁচোড় চিংড়ির কালারটা দেখুন, ওফ মাই গড, হয়েছে একদম দারুণ দারুণ হয়েছে। অল্প একটু মিষ্টি আর গরম মশলা দিয়েছি, গরম মশলা ছিল না। কিষানকে বললাম একটা প্যাকেট এনে দে বাবু, নাহলে ঠিক জমবে না খেলাটা। কেমন হয়েছে রং দেখে বুঝতে পারছেন? খেতেও দারুণ হয়েছে, কারণ আমি মুখে দিয়ে নুন মিষ্টি সব দেখেছি। ঝুড়িটা ফাঁকা করে নিলাম, এই কটা বাসন মাজবো পরে লাস্টে। চলুন ভাতটাও বন্ধ করে দিই, কারণ গ্যাস বাঁচাতে হবে। এমনিও এই গ্যাসটা না খুব বেশি দিন যাবে না, কারণ পিঠে পিঠে হয়েছে 2-3 বার, তারপরে বিরিয়ানি হয়েছিল, এটা ওটা অনেক রান্না হয়েছে। ওই ঘরটা মুছে নিয়েছি, এই ঘরটা এবারে মোচা হয়েই এসছে, আর একটুখানি বাকি, ব্যাস তাহলেই হয়ে যাবে। ভাতটা এখন একটুখানি চাপা দেওয়া থাক, গ্যাসটা বন্ধ করে দিয়েছি। অল্প একটু কাঁচা তো এক্ষুনি হয়ে যাবে। তিশান আবার স্নান করতে ঢুকবে, এখন 12টা বাজতে যায়। চলুন। আর আমাদের মেজেটা জানেন তো ঠকিয়ে দিয়েছে। ওই ঘরের মেজেটা ভালো করেছে, কিন্তু এই ঘরের মেজেটা দেখুন কেমন যেন খাপচা 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 লাল লাল হয়ে আছে না। যে যেখান দিয়ে পারছে ঠকাচ্ছে, বুঝলেন? ওই পয়সা থাকবে ভাবছিস কি? চপাট হয়ে যাবে একদম। গরিব মানুষকে ঠকানো নয়, ও ডাক্তারে চলে যাবে। আমরা ছিলাম না, মিস্ত্রিরা যা পেরেছে তাই করেছে। আর তন্ময় কি ছুটি করে বসে থাকবে বলুন না? 10-15 দিন প্রায় কাজটা হয়েছিল। 10-15 দিন ছুটি করে যদি বসে থাকে তো অর্ধেক মাইনেই পাবে না। হ্যাঁ, সংসার চলবে কি করে? তাহলে ওদেরকে কত করে বললাম মিস্ত্রিগুলোকে, ভাই আমার কিন্তু দেখার কেউ লোক নেই, হ্যাঁ তোমরা একটু ভালো করে দিও। না না আপনারা চিন্তা করবেন না, আমি ঠিক করে দেবো, জানেন। ব্যাস হয়ে গেল। আর যিনি কন্ট্যাক্ট নিয়েছিল সেই দাদাটা খুব ভালো, মিথ্যে কথা বলবো না লোকের নামে, কিন্তু যে কটা মিস্ত্রিকে নিয়ে এসেছিলো ঠকবাজ একবারে। চলুন, হয়ে গেছে। বাথরুমের অবস্থা খুব শোচনীয়, তাই বন্ধ করে দেওয়াই ভালো। আর বড় লাইটটা অফ করে দিই, ব্যাস। গ্যাসটা একদম লাস্টে মুছবো, ঠান্ডা হোক ওভেনটা, বুঝলেন? তারপরে গ্যাসটা আজকে পুরো ডিপ ক্লিন করবো, একদম তলা টলা সব স্কচ ব্রাইট দিয়ে ভালো করে মুছবো। ভাতটাও ততক্ষণ হয়ে যাবে, উবুর করে দিয়ে গ্যাসটা মুছে নেবো। আর এখন ভাবছি কি যে এই তো চিংড়িটা নামিয়ে দিয়ে যাই, কড়াটা যদি জলে ভিজিয়ে না দিই তাহলে আবার ঠান্ডাও হবে না আর আমি মাজতেও পারবো না। এখন বাজে 1টা, তিশান পুজো দিতে বসে গেছে, শনিবার পুজো দিতে টাইম লাগবে। আমার স্নান হয়ে গেছে, রান্নাঘর পরিষ্কার করে নিয়েছি, রান্নাঘর ভালো করে পরিষ্কার করলাম। আর একটুখানি তরকা নিয়েছিলাম খাবো বলে, কালকে তরকাটা এত ঝাল হয়ে গেছে খেতে পারলাম না। সব বাসন কোসন সব মেজে নিয়েছি। 1:10 হতে যায়, আপনাদেরকে বললাম 1টা বাজে। আর স্নান করলাম, কালকে শ্যাম্পু দেবো, আজকে আর দিলাম না।
জামা কাপড় যা কেচেছিলাম সব মিলে দিয়েছি, বাইরে তো সেরকম কিছু নেই, ব্ল্যাঙ্কেটটা রোদ্দুরে দিলাম। কড়া যখনই রোদ ওঠে না ব্ল্যাঙ্কেটটা দিয়ে দিই, দুপুরে শুই তো তার আগে তুলি, একদম গরম গরম একদম। তো জল আনতে হবে, সব বোতল খালি, বালতি খালি, সব খালি। তিশানকে বললাম চ তুই টিপে দিবি, আমি সব ভরে নেবো, তাহলে একেবারে হয়ে যাবে। আর একদিন জল নিয়ে এলে না এখন মোটামুটি 2-3 দিন রান্নার জন্য হয়ে যায়। আর খাওয়ার জলটা তো কেনা, আর আমি তো বললাম কেনা জল খেতে পারি না, তেতো লাগে বলে ওই মানে মিলিয়ে মিশিয়ে খাই, কখনো কেনা খাচ্ছি, কখনো আবার এই কলের জল খাচ্ছি, এরকম। তিশানও তাই। যাই হোক চলুন, রান্নাবান্না কি হয়েছে আপনাদেরকে তো দেখিয়েছি, রান্নাঘরও পরিষ্কার, সবই হয়ে গেছে। আজকে দুপুরের লাঞ্চ মেনু এখানে ভাত, আর ওই ভাতটা বের করবো, ওই ভাত কি 2 জায়গায় ভাত আছে অনেকটা। আর এখানে এঁচোড় চিংড়ি, বাবার এই কি কালার হয়েছে, কাশ্মীরি লঙ্কা যত ঢালবেন তত প্রশংসা পাবেন। আর এখানে আছে মাছের ঝোল, কতটা ঝোল রেখেছিলাম, ঠান্ডায় জমে গেছে। চলুন একটু পরে খাওয়া দাওয়া করবো, আগে জল নিয়ে আসি। খাওয়া দাওয়া কমপ্লিট, এবারে যাব ওই ঘরে। বাবা এই জানলাটা এত টাইট হয়ে গেছে না। আর এই দেখুন, যে কটা বাসন পড়েছিল আমি আর তিশান খেয়েছি, মেজে তুলে দিয়েছি। তন্ময় বলল আসবে 3টে 3:30 করে, ওর একটা থালা পড়বে, আবার টুকুস করে মেজে নেবো। রান্নাঘর পরিষ্কার। চলুন এবারে যাব ওই ঘরে, বোতল নিয়ে যাই, জল খাবো। আর ব্ল্যাঙ্কেটটা রোদে দিয়েছি, আনতে হবে, এখন একটু রোদটা থাক ওখানে। এই যে তিশান খেয়ে দে শুয়ে পড়েছে, ওকে বলেছি খেয়ে দে সবসময়, সঙ্গে সঙ্গে শুয়ে পড়বি না। এবার শোবো কি ভিডিও এডিট করব। সন্ধ্যে এখন 6:10 বাজে, সন্ধ্যে দেওয়া হয়ে গেছে। আর এখানে মা এসেছে, ভাববেন না যে মাকে আমি ডেকেছি, ঠান্ডার মধ্যে আপনারা বলবেন যে তোমার মাকে ঠান্ডায় ডেকেছো। মা এসছে এখানে মায়ের দরকারে, আমার জন্য আসেনি। আর তিশানকে দেখুন পায়ের নখ খাচ্ছে। মা এখানে পকোড়া এনেছে, এবার আমি চা বসাবো। এখানে ভাত, এঁচোড়ের তরকারি, মাছের একটা মাছ আছে, মাছের তরকারি আছে। তন্ময় এঁচোড় খাবে না করে 1 বাটি এঁচোড় খেয়েছে। এখানে একটু পাঁপড় ভাজবো, দুপুরবেলা পাঁপড় ভেজেছিলাম, তিশান ওই দিয়ে ভাত খায়নি, ওই মাছের তরকারি দিয়ে, বললো মা আমি মাছ খাবো না, সেই জন্য আবার পাঁপড় ভেজে দিয়েছিলাম, ওই তেলটা পরে মাকে একটু পাঁপড় ভেজে দেবো। আর এখানে বাবার জন্য একটু এঁচোড়ের তরকারি দিয়ে দিই, রুটি দিয়ে খেতে পারবে। আজকে দুপুরে জিজ্ঞেস করছিল কিরে তুই কি রান্না করলি, আমি বললাম এঁচোড়ের তরকারি। বলছে বাহ, আমার হাতে রান্না খেতে না বাবা খুব ভালোবাসে জানেন। চলুন দিয়ে দিই, রুটি দিয়ে খাবে তো, খুব বেশি দেবো না, ব্যাস। আর আমি তো রাত্রিরে খাবো না, যা তেল মশলা দিয়ে রান্না করেছি বাবা, আর একবার খেলেই যাবো একদম, ব্যাস। এইটুকু থাক, মা আর তন্ময় যদি খায় রাত্রে খেয়ে নেবে, ব্যাস। ব্যাস এটা রেখে দিই ঢাকা দিয়ে। মা যাওয়ার সময় মনে করে নিয়ে যাও, পড়ে টরে যাবে না। বাজারে আবার কি থাকবে, সব রকমই সবজি বিক্রি হচ্ছে। আমার তো আজকে গেলে ভালোই হতো, এখানে আমার লিকার চা করে নিয়েছি। আর এই যে তন্ময় খেয়ে গেছে 4টের সময়, সেই থালা বাসন পড়ে আছে। চলুন এটা থাক, রাত্রিরে ওরা মা ছেলে দুজনে খেয়ে নেবে। আর আমাকে বলছো মনে করতে, তুমি মনে করে নিয়ে যেও, কথা বলতে বলতে আমি ভুলে যাব। এখানে পাঁপড় ভাজা হয়ে গেছে, মা পাঁপড়টা খেয়ে দেখবে কত সুন্দর। এখানে পাঁপড় ভাজা হয়ে গেছে, আর এখানে দুজনের জন্য চা বসালাম, তন্ময়ও এসে গেছে। ওকে বললাম একটা প্যাকেট দুধ নিয়ে আসো, মা আবার গুঁড়ো দুধের চা খেতে ভালোবাসে না। আমাদের সামনের দোকানটা বন্ধ, না হলে ওখান থেকেই আনা হয়। আমি ভাবলাম তন্ময়ের হয়তো আসতে দেরি হবে, তোমাকে বলছিলাম না কখন আসবে ঠিক নেই। এই একই চিন্তা জানো, যে এবেলা রান্না কি হবে। দূর এই দুবেলা জানো মা, এই একই চিন্তা কি রান্না হবে। এখানে ওর জন্য মুড়ি মেখেছি, আর এই যে চা। আর মা তো মুড়ি খাবে না, মা মুড়ি খাবে, মা মুড়ি খাবে না, মা পকোড়া নিয়ে এসে যা দিয়া
তিশানার এখন খুব একদম জমিয়ে খাওয়া দাওয়া। মা পকোড়া এনেছে, খেলো, আবার এখন পাঁপড় ভাজা খাচ্ছে। দুপুরবেলা বলছে আমি মাছ খাবো না, আমার জন্য পেটি নেই। দুখানা পেটি ছিল, কালকে করে নিয়েছি গোটা রুই মাছটা। বলছে পাঁপড় ভেজে দাও। পাঁপড় ভাজা খেলো, মাছের ঝোল খেলো, চিংড়ি মাছ খেলো, সব খেয়েছে। রাত্রে কি রান্না করবো ভাবছি। এটা কি করে বসিয়ে দেবো তো? হ্যাঁ, এটা বসিয়ে দে। কোথায় দিবি? ব্যাগে নেবো, ছোট প্লাস্টিক আছে, এই সাইডে বসিয়ে দিচ্ছি, প্যাকেট দিয়ে বেঁধে দিয়েছি। ভালো করে। হ্যাঁ হ্যাঁ, সিম, বেগুন, আর কি আছে, টমেটো, পেঁয়াজ, আর এর ওপরে চিংড়ি মাছের তরকারিটা দিয়ে দিলাম। না আমি আসছি। হ্যাঁ যা, টোটো পেলে টোটো করে চলে যাবে। আর টোটোতে যা ঝাঁকানি দেয়, বাপরে। এখানে আমার জন্য একটা তরকারি হবে, আলু, সিম, গাজর, বেগুন দিয়ে দিয়েছি। 3-4 রকমের সবজি আছে, 3 রকমের সবজি আর আলুটা বাদ দিন। এই দিয়ে 5 ফোড়ন আর শুকনো লঙ্কা দিয়ে প্রেসারে একটা ওং নম করে তরকারি করবো মাখা মাখা। শেষে একটু মিষ্টি দিয়ে দেবো, ধনে পাতা দেবো। আর এই যে 1 বেসিন বাসন, মা চলে গেছে, সবই চায়ের বাসন, মুড়ির বাসন, এটা সেটা সব পড়ে আছে, এবারে মাজবো। আর হবে রুটি। তারপরে ওরা কি খাবে বাদ বাকি গল্প আপনাদের পরে বলছি। এখানে আটা মেখে সব রুটি একসাথে বেলে নিয়েছি। আজকে আমি, তন্ময় আর তৃষান 3 জনের রুটি খাবো। আর এখানে যে তরকারিটা বসিয়েছিলাম, গলাটা বসে গেছে বুঝতে পারছেন, এই দেখুন এই রকম অবস্থা। দিয়েছি একটু বেশি করে ধনে পাতা, অল্প একটু চিনি দিয়েছি, ব্যাস। এটাকে আবার বন্ধ করে দেবো। যেহেতু রুটি দিয়ে খাবো তো একটুখানি মাখা মাখাই রাখবো। আমি আবার শুকনো তরকারি দিয়ে রুটি খেতে একদম পারি না। আর এখানে বাসন সব মেজে নিয়েছি। আর মা খাবে হচ্ছে এঁচোড় চিংড়ি দিয়ে ভাতু, অল্প একটু ভাত আছে, ওইটা মা খাবে। 1 পিস মাছ আর একটু ঝোলালু আছে, ওটা তন্ময় খাবে। আর এখানে তিশানকে বললাম একটু গুড় এনে দে, তন্ময়কে বললাম গুড় দিয়ে রুটি খাবে, বললো হ্যাঁ। আর 1 পিস মাছ, একটু ঝোল আলু আছে, ওই দিয়ে মিশিয়ে ও বললো আমার জন্য 3টে কি 4টে রুটি করে রাখবে। বললাম বাহ, গুড বয়। এখানে চলুন রুটিগুলো করে নিই, বেশিক্ষণ রাখলে না আবার শক্ত হয়ে যাবে। তরকারিটা নাবিয়ে দেবো আর লাস্টে করব একটু লিকার চা। এখন একটা রুটি দিয়ে একটু চা খাবো, আর তারপর তো খাবো সেই 10:30টার সময়। আর এই চাটুটার কি দশা হয়েছে দেখছেন। সোমবারে ভাবছি পরিষ্কার করব, এখানকে স্কুলে ঢুকিয়ে দিয়ে এসে তারপরে পয়সা করব। ইউটিউবে দেখছিলাম কি করে এগুলো পরিষ্কার করে, দেখছি নুন, ভিনিগার আর লেবু দিয়ে বেশ করে, লেবুটা দিয়ে ডলে 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 অনেকক্ষণ ধরে পরিষ্কার করতে হবে, তাহলে বেশ সুন্দর উঠছে। এখানে রান্নাঘর পরিষ্কার করে নিয়েছি, চাটু মানে ফ্রাই প্যান আর প্রেসার কুকার মেজে নিয়েছি, টুকটাক কটা বাসন ছিল মেজে তুলে নিয়েছি। এখানে চা বসিয়ে দিয়েছি, এখানে গরম গরম রুটি হয়ে গেছে। আর এই হলো 5 রকম সবজি নেই, 3 রকম সবজির তরকারি। আর এই হলো এঁচোড়ের তরকারি, যেটা মা খাবে। আর এঁচোড়ের তরকারি অনেকটা ছিল, ওই জন্য এখানে একটু ঢেলে দিয়েছি, এটা মাছ আছে এর মধ্যে। এই দেখুন মাছটা, 2 টুকরো এঁচোড় ছিল, একটু আলু ছিল, ঝোল ছিল, ওই মাছের মধ্যে দিয়ে দিয়েছি। আর এখানে আমি কথা বলেছিলাম, কাঠগোলা থেকে হঠাৎ এত আওয়াজ আসে, আমি কথাটা বন্ধ করে দিই। তাহলে চলুন আজকের ব্লগটা এখানেই শেষ করছি। আপনারা সবাই ভালো থাকবেন, আজকের মতো টাটা।